এনসিপির রাজনীতি, বাংলাদেশের রাজনীতি নিয়ে আমাদের রাজনৈতিক কর্মশালা হয়েছে এবং আমাদের যেটা লক্ষ্য যে সামনে যেহেতু স্থানীয় নির্বাচন আসছে, এই 6 মাসের মধ্যে বিএনপি খুবই অপ্রত্যাশিত এবং দুঃখজনকভাবে একটি অজনপ্রিয় সরকার হয়ে পড়েছে। মানুষের নিত্য নৈমিত্তিক যে প্রয়োজনীয় জিনিসপত্র, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সংকট থেকে শুরু করে মানুষ দীর্ঘ লোডশেডিং এর মধ্যে দিয়ে তাদের জীবনযাপন হচ্ছে। আমরা দেখছি প্রত্যেকটা প্রতিষ্ঠান দলীয়করণ করা হচ্ছে, সব জায়গায় স্বজনপ্রীতি করা হচ্ছে। এমনকি এর চেয়ে 31 দফা বিএনপির যেটা, সেটার সাথে এর চেয়ে বড় প্রতারণা হইতে পারে না যে বিএনপি ইউনিয়ন পরিষদ ও প্রশাসক বসাতে যাচ্ছে। এটা হচ্ছে আসলে আমাদের বাংলাদেশের ডেমোক্রেটিক প্রসেসের জন্য একটা লজ্জাজনক উদাহরণ হয়ে থাকবে। তো যেহেতু সামনে স্থানীয় নির্বাচন আসছে এবং বিএনপি ইতিমধ্যেই তাদের যে কমিটমেন্টগুলো, তাদের গণভোটের সাথে তো প্রতারণা করেছেই, তাদের 31 দফার সাথে তারা প্রতারণা করছে। তো সেই জায়গা থেকে জনগণ কিন্তু মুখ ফিরিয়ে নিচ্ছে। আমরা প্রত্যাশা করি যে স্থানীয় নির্বাচনে আমরা যদি জনগণের কাছে প্রত্যেকটা যে জায়গাগুলোতে নির্বাচন হবে আমরা আমাদের প্রতিনিধি দিতে পারি, জনগণ আমাদের সাথে থাকবে। সেই লক্ষ্যে আমাদের সাংগঠনিক ভিত্তিটা শক্তিশালী করা জরুরি। এই জন্য আমরা আমাদের এই সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার জন্য এই দিক নির্দেশনা নিয়ে আমরা আজকে এখানে এসেছি। আমরা আশা করছি যে নভেম্বর মাসের মধ্যে বাংলাদেশের ইউনিয়ন যতগুলো রয়েছে, প্রায় 4600 থেকে 5000 মতো যে ইউনিয়ন, আমরা ইউনিয়নগুলোতে এনসিপির পক্ষ থেকে এককভাবে চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা করব এবং সেপ্টেম্বর মাসের মধ্যে আমরা আরও 100 উপজেলা এবং পৌরসভায় পদপ্রার্থী ঘোষণা করতে যাচ্ছি এনসিপি সমর্থিত। এবং আমাদের এখন 13টা সিটি কর্পোরেশন রয়েছে, 5টাতে আমরা প্রার্থী দিয়েছি, বাকি 8টা সিটি কর্পোরেশনই আমরা আবার সেপ্টেম্বর মাসে প্রার্থী ঘোষণা করতে যাচ্ছি। যে বিএনপি এখন প্রত্যেকটা জায়গায় তারা 16-17 বছরের সাফারার। আমরা আশা করেছিলাম যে তারা যেই কথাগুলো 16-17 বছরে বলেছে, যেই কথাগুলো বেগম জিয়া বলেছেন, বিএনপি সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভিন্ন লড়াই সংগ্রামে বলেছেন, যেই কথাগুলো তারেক জিয়া বিভিন্ন সময় বিগত 16 বছরে বলেছেন, এগুলো তারা বাস্তবায়ন করবেন, এটা আমরা আশা করেছিলাম। এগুলো তাদের 31 দফাতেও লিপিবদ্ধ আছে। কিন্তু সেই 31 দফার প্রথম দফায় যখন বলা হয় কিছু জায়গায় তারা সংশোধন করবে এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের ক্ষেত্রে তারা সংস্কার করবে, কিছু জায়গায় তারা সংস্কার কমিশন করবে, আজকে সেই বিএনপি সংসদে দাঁড়িয়ে বলে সংস্কার বলতে কোনো কিছু হয় না। এবং আমরা দেখি যে তারা সংসদে ইনিয়ে বিনিয়ে এটা বলার চেষ্টা করছে যে গণভোটের এই রায়টাকে তারা আসলে মানে না। তাদের 50%-এর যে রায়, এই রায়টা হচ্ছে আসল, বাকি মানুষের যে ম্যান্ডেট সংস্কারের পক্ষে, এটা তারা আসলে মানতে চায় না। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।